রেডি আমার পালং চিকেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর প্রীতিশা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো পালং চিকেন। তো পালং দিয়ে চিকেন করতে কী কী লাগছে আমি এখানে সব রেডি করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পালং চিকেন করতে কী কী লাগছে আমি এখানে সব রেডি করে রেখেছি, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দিয়ে এবার আমি আমার রান্নাটা শুরু করছি। চল স্টার্ট। তো রান্নাটা আমি শুরু করছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। ফার্স্টে আমি গ্যাসটা ওপেন করে নেব। দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল যতটা লাগবে ততটাই দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা একটু গরম হোক। তো ভালো করে কড়াইতে তেলটা লাগিয়ে নিচ্ছি। দিয়ে তেলটা একটু গরম হতে থাকুক, তারপরে আমরা একে একে পদ্ধতিগুলো শুরু করবো। তখন জিনিসটা গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একে একে ফোড়ন। ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি দারচিনি। দেখো কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, দু টুকরো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তেজপাতা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্যতম পেঁয়াজের টুকরো, একদম সামান্যতম পেঁয়াজের টুকরো দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই তারপর একে একে সব জিনিসগুলো দেবো। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার মতন হয়ে এসছে, যেহেতু তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে ভালো মতো। তো এবারে দিয়ে দিচ্ছি আমরা এতে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা গলতে একটু টাইম লাগবে, তাই আমরা বারবার করে নাড়াচাড়া করবো এটাকে, যখন না ক্যাপসিকামটা পুরোপুরি গলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত এটা হয়নি, নাড়াচাড়া করছি দেখো, কারণ ক্যাপসিকাম হতে একটু টাইম লাগে। এখনো পর্যন্ত দেখো ভালো করে গলেনি, এটা কারণ। তো ক্যাপসিকামটা অনেকটা লাল হয়ে এসেছে, এবার আমি একে একে মশলা দেব। তো ফার্স্টেই দিয়ে দেব আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্সড হয়ে গেছে, এবারে দেব আমি আদা বাটা। যতটা লাগবেই ততটাই দেব। এটা ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর হবে রান্নাটা, তোমরা ভিডিওটা পুরোটাই দেখো।
মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে দেবো এতে পেঁয়াজ বাটা। মশলাগুলো সব একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এতে দেবো, অনেকটা মিক্সড হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেবো আমি জিরে বাটা। বাটা মশলা ইউজ করছি বেশি, তাহলে টেস্টটা খুব ভালো হয়। তো এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নিই মশলাগুলো দিয়ে। তো এটা ভালো করে মিক্স হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এতে গুঁড়ো লঙ্কা। এতে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা আগে দিলাম, এটা মিক্সড হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা না কষালে একটা গন্ধ ছাড়বে মশলার। তো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি পালং শাক রেখেছিলাম পেস্ট করে, ওটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব মশলার সাথে। তো পালংয়ের পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে, তা না হলে একটা ভালো টেস্ট আসবে না, একটা গন্ধ মতন বেরোবে। তো এটাকে বারবার নাড়তে হবে, নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচটায় ধরে যেতে পারে। তো বারবার এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা একদম কষা হচ্ছে। দেখো অনেকটা কষা হয়ে এসেছে, অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। আর পালং শাকে জল জল থাকলে টেস্টটা একদম ভালো আসবে না। তো আরও একটুখানি এটা কষা হোক। অনেকটা হয়ে এসেছে, এরকম নাড়াচাড়া করতে করতে অনেকটা হয়ে এসেছে। তো দেখো অনেকটা হয়ে এসছে, কষাটা অনেকটা হয়ে এসছে, পুরো ড্রাই হয়ে এসেছে, অনেকটাই কষা হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো ওতে। চিকেনটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষাতে হবে। দেখো এবারে সুন্দর করে আমরা ওটা কষাতে হবে। এবারে আমি মাংসটা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চিকেনটা দিয়ে। দেখো খুব সুন্দর করে কষা হয়ে গেছে মশলাটা। এটাকে এরকমভাবে কষাতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখো। ভালো করে চিকেনটা মশলার সাথে মিক্সড করা হয়ে গেছে। তো এবারে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো খুব সুন্দর বন্ধুরা, দেখো খুব সুন্দর তেল ছেড়েছে।
এরকম ঢাকা দিয়ে দিয়ে করছি আমি। এখনো পর্যন্ত এক ফোঁটাও জল ইউজ করিনি। দেখো খুব সুন্দর বন্ধুরা তেল ছাড়ছে আস্তে আস্তে। বন্ধুরা দেখো অনেকটা সুন্দর কষা হয়ে গেছে, অনেক তেলও ছেড়েছে। আমি এখনো পর্যন্ত এক ফোঁটাও জল ইউজ করিনি, কারণ পালং শাকে তোমরা সবাই জানো যে হালকা হালকা জল জল ছাড়ে। তো এখনো পর্যন্ত জল ইউজ করিনি, কিন্তু চিকেন খুব সুন্দর বয়েল হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে পুরো ছেড়ে যাচ্ছে। এটাকে আর একটু কষাবো ভালো করে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ভাপে ভাপে ভালো করে জিনিসটা বয়েল হয়ে যাবে। তো আমি এটাকে এবার একটু খুলে দেখবো কেমন আছে। দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে মশলার সাথে চিকেনগুলো। দেখো অনেকটা গ্রেভি হয়ে গেছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। আর চিকেনগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে দেখো। তো অলমোস্ট হয়ে এসেছে আমার পালং চিকেন। রেসিপিটা তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর রেসিপি ঘরোয়া পদ্ধতিতে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।